রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি বর্ষার একটি সবজি বলতে বর্ষার সময় পাওয়া যায় আর কি, শাপলা, তার রেসিপি একটি নিয়ে এসেছি। এর আগেও আমি শাপলার দুটো চাটনির রেসিপি দিয়েছিলাম, সেটা অন্যভাবে তৈরি করা। আর এটা আজকে একদম ইউনিক একটি রেসিপি, খুব সুন্দর হয় খেতে চাটনিটা। দেখতে থাকুন চাটনিটা আমি কী করে বানিয়েছি। শাপলা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, পুজোর ভোগেও রান্না করা হয়। যেমন দুর্গা পুজোয় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন 4 রকম চাটনি পরিবেশন করা হয়। তার মধ্যে একদিন শাপলার চাটনি থাকে, সেটা একটু টকের মতো করে তৈরি করা হয়। তো যাকগে, আমি আজকে আমার নিজের মতো করে চাটনি তৈরি করেছি। খেতে খুবই ভালো লাগছিল, এটা খিচুড়ির সাথে দারুণ লাগবে। আর তাছাড়াও নিরামিষ পাতে এরকম একটা চাটনি দিয়ে দুপুরের খাওয়াটা একেবারে পরিপূর্ণ হবে। এইভাবেই এই চাটনিটা আমি নিয়ে এসেছি। দেখতে থাকুন চাটনিটা আমি কী করে রান্না করেছি আজকে। আমি প্রথমে শাপলা খুব কম কিনেছি, 5 টাকার মতো শাপলা। অতিরিক্ত কিনলে থেকে যাবে, শুকিয়ে যাবে, ফেলে দিতে হবে। এরকম 5 টাকার আমি শাপলা কিনেছি। ফুলগুলো ফেলে দিয়ে ডাঁটিগুলো যেভাবে ছাড়িয়ে নেয়, ওই আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি। কেটে প্রথমে ভালো করে অন্য জায়গা থেকে ধুয়েছি। এবার আমি এখানে একটু ধুয়ে রেখে দিচ্ছি, জল ছেঁকে রেখে দিচ্ছি। আবার জল দিয়ে দিলাম। এভাবেই ধুয়ে নিচ্ছি। এখন আমি বেশ কিছুটা কিশমিশ এখানে দিলাম থালাতে। কিশমিশটা আমার লাগবে, চিনি লাগবে, তেঁতুলের পাল্প গুলে রেখেছি, এটা আমার লাগবে। এটা আমি বারবার ব্যবহার একবারে ঢালবো না, বারবার এটা তেঁতুলের পাল্পটা দিব ছড়িয়ে। চালের গুঁড়ো এতটা লাগবে না, যতটুকু লাগবে এখান থেকে নিয়ে দেব। যাকে এবার আমি আসল পদ্ধতিতে চলে আসলাম। আমি রান্নার তেলে, সর্ষের তেলে শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম সর্ষে, কালো সর্ষে। এবার এখানে জল দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হলে জল দিয়ে দিলাম। এবার লবণ দিলাম জলের মধ্যে, হলুদ, খুব ভালো করে যখন জলটা ফুটবে, লবণ, হলুদ সমেত লঙ্কার ফোড়ন এই সব শুদ্ধ যখন জলটা ফুটবে, তখন আমি এর মধ্যে বেশ কিছুটা কিশমিশ বাটা আর গোটা কিশমিশ ভেজানো একসাথে দিয়ে দেব। এই বাটার মধ্যে আমার বেশ কিছুটা ভেজানো কিশমিশও আছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দিলাম শাপলা। এবার খুব ভালো করে যখন ফুটবে,
তখন আমি তেঁতুলের পাল্প বা তেঁতুল গোলা দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা খুব টেস্ট আনে। যেহেতু শাপলা একটা জলজ সবজি, ওই জন্য আমি এই শাপলাটা একটু ঝাল আর নুনটা একটু বেশি করে দেব, তবেই ঠিকমতো ব্যালেন্সে আসবে। আর মিষ্টিটা এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। চিনি, এইভাবে ঘন হয়ে ফুটতে থাকবে। আমি মুখে দিয়ে দেখলাম একটু লবণটাও কম আছে, ঝালটাও কম আছে, কাজেই লবণটা দেওয়ার পরে এবার একটা লঙ্কা এখান থেকে ভেঙে চাটনি থেকে তুলে দিয়ে দিচ্ছি ভেঙে। এটা একদম ঝাল মিষ্টি সবেতেই পরিপূর্ণ হবে। আবার আমি তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। কিছুটা এটাকে একটু গলিয়ে নেব। এবার এখানটায় একটা জায়গায় জিরা, পাঁচফোড়ন আর এই বাদাম এটা একটু রোস্ট করে নিচ্ছি, তার সাথে একটু তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, সব একসাথে রোস্ট করে নিচ্ছি। বাদামটা কিন্তু এমনি রোস্টেড বাদাম, আমি জিরা পাঁচফোড়নের সঙ্গে তেজপাতার সঙ্গে আরেকটু এটাকে কাঠখোলায় ভেজে নিচ্ছি, নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে এই গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে বাদাম, পাঁচফোড়ন, জিরা, সব তেজপাতা এই গুঁড়ো আছে। এটা একটু সেদ্ধ হবে এই গ্রেভির সাথে। এবারে আমি এলাচ দানা দিয়ে দিলাম।